कैसा देश है ये? पढ़े लिखों के लिए काम नहीं, काम है तो उस लायक पगार नहीं, टैक्स भरो पर फिर भी फैसिलिटीज नहीं। পুরো 28 বছর বাদে ডিরেক্টর শঙ্কর আর কমল হাসান ইন্ডিয়ান সিনেমার সিকুয়েল ইন্ডিয়ান 2 নিয়ে আসছে, যার ট্রেলার কালকে রিলিজ হয়েছে। ট্রেলার সমস্ত ভাষাতেই অ্যাভেলেবেল আছে, যাও তোমরা দেখে নাও আগে সেটা। একটা ফ্রি অ্যাডভাইস, ইন্ডিয়ান 2 রিলিজ হতে এখনও বেশ কয়েকটা দিন বাকি আছে। এই জেনারেশনের হয়তো অনেকেই ইন্ডিয়ান সিনেমাটা দেখোনি 28 বছর আগেকার। এর মধ্যে তোমরা ইন্ডিয়ান সিনেমাটা দেখে নাও, তাহলে ইন্ডিয়ান 2 দেখতে বা বুঝতে তোমাদের সুবিধা হবে। এবার আসি ইন্ডিয়ান 2 সিনেমার ট্রেলারের কথা। ট্রেলারের মধ্যে ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু শর্ট ক্লিপ আর ফ্ল্যাশব্যাক দেখতে পাওয়া যায় ইন্ডিয়ান সিনেমার সেনাপতি ক্যারেক্টারকে নিয়ে। এছাড়াও ওনার এন্ট্রি সিনটা বা লুক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক সমস্ত কিছু যেন পুরনো স্মৃতিকে তাজা করে দিচ্ছে। যদি এখানে মিউজিকের কথায় আসি, ট্রেজারের যে অনিরুদ্ধ মিউজিকটা ছিল তার থেকে ট্রেলারের মিউজিকটা আরেকটু বেশি ইমপ্রুভ হয়েছে আমার মনে হয়। বিশেষ করে যখন ওই কমল হাসানের এন্ট্রি সিনটা দেখানো হবে, তার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল। আর একটা জিনিস যেটা আমার পার্সোনাল মত, জানি না সেটার সাথে সবাই একমত হবে কিনা, এই যে করাপশন টাইপ কন্টেন্ট, এটা কিন্তু এখন খুব একটা বাজারে চলছে না। যদিও ট্রেলারে এর থেকে বাইরে বিশেষ কিছু দেখানো হয়নি। যদি আমি কমল হাসানের ক্যারেক্টারটাকে সাইডে রেখে দিই, তাহলে ট্রেলারের মধ্যে এমন বিশেষ কিছু নেই যেটা এই মুভিটা দেখার জন্য এক্সাইটমেন্ট জাগাবে। এবার এখান থেকে এটাই দেখার যে ডিরেক্টর শঙ্কর করাপশনের ঠিক কোন সাইডটা নতুনভাবে ছুঁয়ে যেতে পারে। কারণ করাপশনটা কিন্তু সেই আগের মতো আর নেই যে শুধুমাত্র ঘুষ দেওয়া আর নেওয়ার মধ্যে সীমাবদ্ধ রয়েছে, তা কিন্তু না। করাপশনের নতুন নতুন দিক এখন ইন্ট্রোডিউস হয়েছে মার্কেটে। চারিদিকে ছবিটা এই 10-15 বছরে আমূল পরিবর্তন হয়ে গেছে। আর আমরা সেই সময়টা থেকেই অনেকটাই আগিয়ে এসেছি ইন্ডিয়ান সিনেমার থেকে। করাপশনের লেভেলটাও এখন অনেক হাই হয়ে গেছে। নতুন নতুন করাপশন বেরিয়েছে, ইলেকটোরাল বন্ড স্ক্যাম, এক্সাম স্ক্যাম, জব স্ক্যাম, কালাধন স্ক্যাম, কাটমানি স্ক্যাম, সারদা স্ক্যাম, ধর্ম মিশিয়ে রাজনীতি স্ক্যাম, বেরোজগারি স্ক্যাম, মেডিসিন স্ক্যাম, নোটবন্দি স্ক্যাম, জিএসটি স্ক্যাম। এইসবের সাথে সেনাপতি ঠিক কীভাবে ডিল করবে? সে কি আবার সেই পুরনো অবতারে ফিরে যাবে যে মারধর করে সমাজকে শুধরাবে, নাকি এর জন্য নতুন কোনো রুটম্যাপ প্ল্যান করা হয়েছে? কারণ একটা সিনে সিদ্ধার্থের ক্যারেক্টারকে বলতে শোনা যাবে যে ছোটবেলায় তুমিই তো শিখিয়েছিলে চুরি করো না, অন্যায় করো না, এখন আবার সেগুলোই করতে বলছো। আর একটা জিনিস ট্রেলারে এখানে দেখা যাচ্ছে যে এবার কিন্তু ফিল্ম অনেক পলিটিক্যাল অ্যাঙ্গেলের দিকে নিয়ে যাওয়া হয়েছে। জনতা জনার্দন ইয়ানি ইন্ডিয়ান এবার করাপশনের এগেনস্টে কাম ব্যাক করছে। আর পাওয়ারে যে গুটি কয়েক লোক বসে আছে তারা এদের অ্যান্টি ইন্ডিয়ান তকমা লাগাতে ব্যস্ত। কারণ এখন সময়টাই এটাই, সরকারের গুণগান গাইলে তুমি দেশভক্ত, আর না গাইলে তুমি দেশদ্রোহী। আরও কিছু ছোট ছোট জিনিস ভালো লাগছে, যেটা এই সিনেমার কালার গ্রেডিং, কিছু কিছু মুভমেন্ট, অ্যাকশন সিকোয়েন্স বা কমল হাসানের লুকটা কিছু কিছু জায়গায় তো তাকে চেনাই যাচ্ছে না। সবশেষে যার কথা বলবো, এই মুভিতে একজন ভগবানের কথাও বলা হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোস। হ্যাঁ, এই মানুষটাও তো একদিন আমাদের জন্য তার গোটা জীবনটা বিসর্জন দিয়েছিলেন। বিশেষ করে আমি তার জন্যই এই সিনেমাটা দেখতে যাব। তোমরাও সিনেমাটা দেখতে যেও। দেখা হবে আবার পরের ভিডিওতে। জয় হিন্দ।